একটা খুব গভীর আধ্যাত্মিক শিক্ষা আছে, তাই না? যে পরম সত্তা তিনি সব জায়গায় আছেন, সর্বত্র বিরাজমান। কিন্তু প্রায়ই দেখা যায় এই চমৎকার ধারণার সাথে একটা অন্যরকম ধারণা চলে আসে, একটা পরস্পর বিরোধী ধারণা। সেটা হলো তার প্রস্থান বা চলে যাওয়ার ধারণা। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই দুটো ধারণার মধ্যেকার যে পার্থক্য আর এর পেছনে যে গভীর তাৎপর্যটা লুকিয়ে আছে সেটাই বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। তো আলোচনার শুরুতেই চলুন মূল শিক্ষাটা দেখে নিই। শ্রী শ্রী আনন্দমূর্তি, মানে যাকে আমরা বাবা বলেও জানি, তিনি কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন যে পরম সত্তা সর্বব্যাপী। এই যে উদ্ধৃতিটা দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে তাকে কোনো নির্দিষ্ট জায়গা বা সময়ের গণ্ডিতে বেঁধে ফেলা যায় না, আর এটাই হলো সর্বব্যাপকতার আসল কথা। কিন্তু দেখুন, এই যে সর্বব্যাপী চেতনার শিক্ষা, এর পাশেই আবার মহাপ্রয়াণ বলে একটা ধারণা বেশ প্রচলিত। তো প্রশ্নটা হলো, এই মহাপ্রয়াণ জিনিসটা আসলে কি, আর এটা কি মূল শিক্ষার সাথে আদৌ মেলে? চলুন দেখি। আচ্ছা, মহাপ্রয়াণ শব্দটার যদি আক্ষরিক মানে দেখি, তাহলে দাঁড়ায় মহান যাত্রা বা চূড়ান্ত প্রস্থান। আর যখন এটা শ্রী শ্রী আনন্দমূর্তির প্রসঙ্গে ব্যবহার করা হয়, তখন এটা আসলে তার শারীরিক দেহাবসানের ঘটনাটাকেই বোঝায়। মানে সোজা কথায় এটা একটা চলে যাওয়ার ধারণাকে নির্দেশ করে। আর ঠিক এইখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। আচ্ছা, যিনি সর্বত্র বিরাজমান, তিনি কি কোনো জায়গা থেকে প্রস্থান করতে পারেন? এটা কি সম্ভব? এই যে চলে যাওয়ার ধারণা, এটা কি সর্বব্যাপকতার যে মূল শিক্ষা, তার সাথে সরাসরি একটা সংঘাত তৈরি করছে না? চলুন তো এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। তো এখন আমরা দেখব কিভাবে এই দুটো ধারণা আসলে একে অপরের সাথে একেবারেই মেলে না, আর কেন এদের মধ্যে একটা মৌলিক সংঘাত আছে। দেখুন, ব্যাপারটা কত পরিষ্কার। একদিকে বলা হচ্ছে সর্বব্যাপী সত্তা, মানে তিনি সবখানে সব সময় আছেন, সময় স্থান এসবের ঊর্ধ্বে, তাই তার আসা বা যাওয়া এগুলো তো সম্ভবই না। আর অন্যদিকে মহাপ্রয়াণের ধারণাটা কি বলছে? বলছে একটা নির্দিষ্ট জায়গা থেকে চলে যাওয়ার কথা, একটা ঐতিহাসিক ঘটনার কথা, মানে একটা উপস্থিতি শেষ হয়ে যাওয়ার কথা। দুটো ধারণা কিন্তু একেবারে উল্টো। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? খুব সহজ। যিনি সব জায়গায় আছেন, তিনি তো আর কোথাও যেতে পারেন না, তাই না? অসীম চেতনা তো মানুষের মতো জন্ম মৃত্যুর চক্রে বাধা নন। কাজেই কোনো একটা দিনকে তার প্রস্থান দিবস বলে পালন করা মানে কি? মানে হলো সেই অসীমকে একটা সসীম ঘটনার মধ্যে আটকে ফেলা, আর এটা তো তার শিক্ষার একেবারে বিরুদ্ধে। এখন প্রশ্ন আসতেই পারে, যদি ধারণাটা এতই বেমানান হয়, তাহলে মানুষ কেন এটাতে বিশ্বাস করে? এর পেছনে কিন্তু একটা বেশ গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। চলুন একটু বোঝার চেষ্টা করি, আমাদের মন কেন অসীমকে সীমার মধ্যে বাঁধতে চায়। এর আসল কারণটা হলো আমাদের মন, মানে মানুষের মন, অসীম বা অ্যাবস্ট্রাক্ট কোনো ধারণাকে সহজে ধরতে পারে না। আমরা তো একটা সসীম জগতে থাকি, তাই না? তাই আমাদের চিন্তাভাবনাও ওই সসীমতার দ্বারাই প্রভাবিত হয়। এই যে মানসিক প্রক্রিয়াটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, প্রথমে কি হয়, অসীমকে বোঝাটা খুব কঠিন মনে হয়। তখন আমাদের মন কি করে, ওই বিমূর্ত সত্তাকে একটা মূর্ত রূপ কোনো জায়গা বা ঘটনার সাথে জুড়ে দিয়ে ব্যাপারটাকে সহজ করে নিতে চায়। আর ঠিক এই জায়গা থেকেই শারীরিক সমাপ্তি বা প্রস্থানের মতো সসীম গল্পগুলো তৈরি হয়। এটা কিন্তু আসলে আধ্যাত্মিক উপলব্ধি নয়, এটা এক ধরনের মানসিক নির্ভরতা। আর মজার ব্যাপার হলো, বাবা নিজেই কিন্তু এই মানসিক প্রবণতার ব্যাপারে আমাদের সতর্ক করে গেছেন। তার এই কথাটা একবার দেখুন। পরম সত্তাকে কোনো নির্দিষ্ট জায়গা বা ঘটনার সাথে জুড়ে দেওয়া মানেই তার অসীমতাকে ছোট করে ফেলা। আর মহাপ্রয়াণ ধারণার মাধ্যমে কিন্তু ঠিক এই ভুলটাই করা হয়। তাহলে প্রশ্ন হলো, এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে তাকে স্মরণ করার আসল পথটা কি? আসুন এখন সেই ইতিবাচক আর গঠনমূলক দিকটার দিকে তাকানো যাক। আসল পথটা কি, তার উত্তর কিন্তু বাবার নিজের কথাতেই আছে। তিনি কি বলেছেন? তুমি সর্বদা ভাববে তিনি তোমার ভেতরে আছেন, বাইরে আছেন, এমন কোনো স্থান নেই যেখানে তিনি নেই। বাহ, এটাই তো আসল কথা। তিনি কোনো জায়গা থেকে চলে যাননি, তিনি তো সবসময় আমাদের ভেতরে আর বাইরে আছেন। তাকে খোঁজার জন্য কোনো বিশেষ জায়গা বা দিনের দরকারই নেই, কারণ এমন কোনো জায়গাই তো নেই যেখানে তিনি নেই।
তার মানে তার আসল উপস্থিতি কোনো ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করার মধ্যে নেই, বরং তার উপস্থিতি রয়েছে অস্তিত্বের প্রতিটি স্পন্দনে, আমাদের সবার মধ্যে। তাকে অনুভব করার সবচেয়ে ভালো উপায় হল তার মিশন আর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়া, আর আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে তার সেই চিরন্তন উপস্থিতিকে ফিল করা। শেষ কথা হলো, হ্যাঁ, তার শারীরিক রূপটা হয়তো আজ আর চোখে দেখা যায় না, কিন্তু তার চেতনা, তার আদর্শ, তার মিশন, এগুলো তো চিরন্তন। এগুলো আজও মানবতাকে পথ দেখাচ্ছে আর অনন্তকাল ধরে সক্রিয় থাকবে। তাই বাবা কখনো যাননি, তিনি চিরঞ্জীব। তো সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, আমরা কি নিজেদের অজান্তেই সেই অসীম সত্তাকে আমাদের নিজেদের সসীম চিন্তাভাবনা আর রীতিনীতির গণ্ডিতে বেঁধে ফেলার চেষ্টা করছি? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না?